হরে কৃষ্ণ। আজ একটু সকাল সকাল রান্না বসিয়েছি। আমার একটা ভাসুরজিকে আইবুড়ো ভাত খাওয়াবো। বরকে বাজারে পাঠিয়েছি, বাজার নিয়ে আসতে অনেকটা দেরি হয়, তাই বাড়িতে যা সবজি আছে আপাতত সেগুলো দিয়ে রান্নাটা শুরু করেছি, না হলে পরে বাজার নিয়ে আসার পর অনেক দেরি হয়ে যাবে। তো মাছ নিয়ে এসেছে, তো সেগুলো বেছে ধুয়ে ভেজে নিয়েছি। আর পটল নিয়ে এসেছে, অফ সিজনের পটল বলে ভাজার জন্য যে পটলের সাইজ হয় সেটা তো মোটেই নয়। পটলের সিজনে যে ছাঁট পটলগুলো যেমন হয় ঠিক ওই রকম, আর টেস্টও নেই। তো ভেজ ডাল করছি, গাজর বিনস ডাল ভেজে সেদ্ধ করে নিয়েছি, আর মটরশুঁটিটা পরে দিয়েছি। তো তারপর মশলা কষে যেরকম ডাল দিয়েছি, জল নুন পরিমাণ মতো দিয়ে উপর থেকে ধনে পাতা আর গরম মশলা দিয়েছি। তো যে কোনো অনুষ্ঠানে আমাদের বাঙালি রীতিতে ওই শাক একটু পাতে রাখতে হয়, এজন্য লাল শাক এনেছিল সেটা ভেজেছি, আর আমের চাটনি করেছি। তো সব মোটামুটি ওইদিকে ভাজাভুজির পর্ব শেষ, এবার এই মাংসটাই বাকি আছে, মাংসটা করব। তো সব রান্নার থেকে মাংস রান্না একটু বেশি দেরি হয়। তো বাকি রান্নাগুলো করেছি যতটা টাইমে, মাংস একাই ওই টাইমটা নেবে। মাংসটা একটু কষা কষা করব, এই জন্য ডাল করেছি। তো মাংস কষাই হোক আর ঝোল, মাংসের সাথে ডাল আমি একদমই পছন্দ করি না। তো আমার মোটামুটি সব কিছুই প্রায় হয়ে গেছে, এই পায়েসটা ছাড়া। তো চাল ভাজার পর মনে হলো যে আমি পাত্রটা ছোট নিয়েছি, তো তারপর অবশ্য চেঞ্জ করে নিয়েছি। পরে যেরকম পায়েস করে আর কি, কাজু কিশমিশ সন্দেশ খেজুর গুড় এসব সবই দিয়েছি। তবে আমার আর ভিডিও করার সময় হয়নি, কারণ ওই সময় খাবার টাইম ছিল খুব তাড়াতাড়ি, যে জন্য আর করিনি। আচ্ছা, এই আইবুড়ো ভাত কেন খাওয়ানো হয় জানো? বাবা মা অনেক যত্ন করে একটা মেয়েকে খাওয়ায়, তো শ্বশুরবাড়িতে গিয়ে যদি আর সেরকম যত্ন না পায়, এইরকম একটা ভেবেই আইবুড়ো ভাতের প্রথা চালু হয়। এখন এই প্রথা যদি এই নিয়মেই চালু হয় মেয়েদের জন্য ঠিক আছে, কিন্তু ছেলেগুলো কেন খায়? ওরা কার বাড়ি যাবে? যাই হোক, আইবুড়ো ভাত তখন শুধু আত্মীয়রাই খাওয়াতো, এখন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাই খাওয়ায়। তো যাকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছি তার দাম্পত্য জীবন সুখের হোক, ওরা ভালো থাকুক।